আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে টেকনো নতুন একটি ফোন লঞ্চ করেছে, টেকনো স্পার্ক 20। হ্যাঁ দর্শক বন্ধুরা, টেকনো স্পার্ক 20 প্রো না, কিন্তু শুধুমাত্র টেকনো স্পার্ক 20। আর দেশের বাজারে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8GB র্যাম 256GB রম, যার প্রাইস রাখা হয়েছে 16,999 টাকা বা 17,000 টাকা। সো এই 17,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ব্যাক সাইডটা দেখলে মনে হবে অনেকটাই আইফোন 15 সিরিজের মতো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার। এছাড়াও থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ফোনটিতে আপনারা পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। পাশাপাশি এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে ডিসপ্লে চিন বা বেজেল আরেকটু ন্যারো হইলে বেটার হতো। ফোনটি মার্কেটে কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্রেভিটি ব্ল্যাক, সাইবার হোয়াইট এবং নিয়ন গোল্ড। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে দুঃখজনক হলেও সত্যি যে ফোনে থাকছে শুধুমাত্র HD+-এর একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল। আর 17,000 টাকা বাজেট সেগমেন্টে HD+-এর ডিসপ্লে মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। এখানে যদি ফুল HD+-এর ডিসপ্লে থাকতো আর শুধুমাত্র 60 হার্টসের রিফ্রেশ রেটও থাকতো, তাহলে কিন্তু মানা যেত। যাই হোক, এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 267 ppi ডেন্সিটি এবং আরও থাকছে 90 হার্টসের রিফ্রেশের। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। তবে HD+-এর ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি কিছু ক্ষেত্রে ফিল করবে, আর আউটডোর কন্ডিশনে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতিও ফিল করবে। তবে ইনডোর কন্ডিশনের ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। অনেস্টলি বলতে গেলে 17,000 টাকা বাজেট সেগমেন্টে ফুল HD+-এর ডিসপ্লে থাকা প্রয়োজন ছিল। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে iOS। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G85 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। আর ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 256GB রম। দর্শক বন্ধুরা, Mediatek Helio G85 এই চিপসেটটা কিন্তু বাজেটে যথেষ্ট ভালো এবং পাওয়ারফুল একটি চিপসেট। এর কারণে পাবজির মতো গেমসগুলো এই ফোনটিতে আপনারা মিডিয়াম সেটিংসে ভালোভাবে প্লে করতে পারবেন। তাছাড়া ফ্রি ফায়ারের মতো গেমসগুলো সর্বোচ্চ হাই সেটিংসে এই ফোনটিতে আপনারা খেলতে পারবেন। আর মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুবই ভালোভাবেই করতে পারছেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.6 অ্যাপারচার, এবং আরও থাকছে 0.08 মেগাপিক্সেলের সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ এবং HDR। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 2K-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.2 অ্যাপারচার। তবে সেলফিতেও আপনারা ডুয়েল LED ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এর কারণে লো লাইটেও খুবই ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। তবে সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। এই ফোনটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ডুয়েল স্পিকার। এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে এবং এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS-এর মতো আরও অনেক ফিচার। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং 18 ওয়াটের একটি চার্জার। আর 5000 mAh ব্যাটারি থাকার কারণে ফোনটি আপনারা নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এবারে কথা হচ্ছে 17,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ডিজাইনটা এরকম প্রাইস পয়েন্টে ঠিক আছে, আবার প্রসেসরও মোটামুটি ভালোই। তবে এই ফোনটির ডিসপ্লে সেকশন একটু দুর্বল। এখানে যদি ফুল HD+-এর ডিসপ্লে থাকতো তাহলে এই ফোনটি একটি প্যাকেজ হইতো, কিন্তু টেকনো এই ফোনটিতে HD+-এর ডিসপ্লে দিয়েছে, এইখানে একটু খারাপ লেগেছে।
এক কথায় বলতে গেলে 17,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কেনা একটু বোকামি হবে। আর আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান, যেখানে ডিসপ্লে, ডিজাইন, প্রসেসর সব কিছুই ভালো চান, সেক্ষেত্রে আপনারা রিয়েলমির ফোনের দিকেও যেতে পারেন বা অন্য কোনো ব্র্যান্ডের ফোন নিতে পারেন, যেখানে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে থাকছে, ভালো ডিজাইন থাকছে, সাথে ভালো প্রসেসর থাকছে। মার্কেটে 17 থেকে 18,000 টাকা বাজেট সেগমেন্টে অনেক ভালো ভালো ফোনে আপনারা পেয়ে যাবেন। সো আমার কথাগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।